নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে গ্যাস ওভেনটা একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন সকালে একটা ভেজা কাপড় দিয়ে গ্যাসটা পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাবান্না করি। আর আগের দিন একটা ছোলা ভিজিয়ে রেখেছিল আমার বর। ছোলাগুলো থেকে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। আর এই ছোলার গাছ বেরানো ছোলাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টিও লাগে। আর এতে কিন্তু অনেক উপকারও আছে। কিন্তু আমার ছেলে জানো তো একদম ছোলা খেতেই চায় না। আর আমাদের এখানে কিন্তু সকালের দিকে জানো তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। ভোরবেলায় এত ঠান্ডা পড়ে, গরম জামা তারপরে সোয়েটার এগুলো না পরলে কিন্তু একদমই হয় না। আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, গোপাল সোনার জন্য যা তুলে রেখেছি সেখান থেকে দেখাচ্ছি। গোপাল সোনার জন্য কিন্তু আগে থেকে সব তুলে রেখে দিয়েছি। আর করেছি সয়াবিন। এটাই হলো আজকে সকাল আর দুপুর দুবেলারই খাবার। এদিকে ভাতটাও করেছি, গোপাল সোনাকে সেবা দিয়েছিলাম। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন চা বানিয়ে নেব। ওই যে গোপাল সোনাকে সেবা না দিয়ে আমরা আবার কিছু খাই না তো, যার জন্য। আজকে রবিবার, ছেলের স্কুল ছুটি আছে, যার জন্য কাজের অতটা তাড়াহুড়ো নেই। তবুও সকাল সকাল রান্না করতে হয়। সকাল সকাল রান্না বান্না করে আবার গোপাল সোনাকে সেবা দিতে হয়। আর আমি কিন্তু কখনও স্নান না করে কখনোই কিন্তু রান্নাঘরে আসি না। সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে কিন্তু গোপাল সোনার রান্নাবান্না করি। আর সকালে লাল চা বানাচ্ছি। সকালে কিন্তু খালি পেটে জানো তো একদমই দুধ চা খাওয়া ভালো না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে ১ কাপ চা আর ৩টে বিস্কুট এটা খেয়ে তারপরে আবার এই যে সকালের খাবার দাবার আজকে উচ্ছে আলু ভাজা, সয়াবিন আর বেগুন ভাজা একবারে রান্নাবান্না করে নিয়েছি। জানো তো বারবার আর রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাসন মাজতে। যখনের কাজ তখন যদি আমরা না করি তাহলে জানো তো সে কাজটা কিন্তু দেখবে অনেকটা লেট হয়ে যায়। যেমন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে রাখলে রান্নাঘরটাও যেমন পরিষ্কার থাকে, কাজটাও কিন্তু অনেকটা কমে যায়। আর রান্নাঘরে এঁটো বাসন রেখে দিলে দেখবে দেখতে কিন্তু ভালো লাগে না। এই জন্যে সবসময় কিন্তু বাসন মেজে রান্নাঘরটা গুছিয়ে রাখতে জানো তো আমার না ভীষণ ভালো লাগে। বাসন মাজা হয়ে গেছে, নিরামিষ আমিষ সব আলাদা করে মেজে ধুয়ে রেখে দিয়েছি। ব্যাস রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাও মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আমাদের জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছি, গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি। আজকে কিন্তু অনেক জামা কাপড় ধুয়েছি। এগুলো কিন্তু সব শীতের জামা কাপড়। শীত তো চলে এসছে, যার জন্য এক এক করে সব জামা কাপড় ধুয়ে দিচ্ছি। ৩-৪ দিন হলো কম্বল টম্বল সব ধুয়ে দিয়েছিলাম। এখন এই যে মোজা, তারপরে টুপি, সোয়েটার যা আছে গরম জামা সেগুলো ধুয়ে দিয়েছি। রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে। এখন তো রোদ্দুর ভালো উঠেছে, কদিন পরে জানো তো একদম রোদ্দুর উঠবে না। সকালবেলায় কিন্তু ভীষণ শীত পড়ে, সোয়েটার টুপি না পরলে একদমই হয় না, যার জন্য সব আগে থেকে ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি। কদিন পরে এত শীত পড়বে তখন যেন তো একদম রোদ্দুর উঠবে না, জামা কাপড় শুকাতে চাইবে না। এখন তো তাও ভালোই রোদ উঠেছে। যখন উপরে রোদ্দুরে আসি তখন ভীষণ ভালো লাগে, আর যখন নিচে যাই তখন ভীষণ ঠান্ডা লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো। বাই বাই।